মহিলারা ফরজ নামাজে তাকবীর দিবে না দিবে না? আসলে লিখতে ভুল করেছেন। তাকবীর তো দিতেই হবে। তাকবীরে তাহরিমা ছাড়া সালাত শুরুই হবে না। আসলে এটা হবে ইকামত দিবেন না দিবেন না। মহিলারা ফরজ সালাতে ইকামত দিতে পারেন, দিতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করা এবং শ্রবণের ফজিলত কি সমান? না, তেলাওয়াতের ফজিলত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফান ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনের একটি অক্ষর পড়বে সে এক নেকি পাবে, আর এক নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকিতে রূপান্তর করবেন। সুতরাং যে কোরআন পড়ে তার ফজিলত বেশি, তবে যে কোরআন শ্রবণ করবে সেটাও নেকির কারণ, তবে পড়ার সমান নয়। সিয়াম অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে মাদে বের করে তাহলে কি তার সিয়াম হবে? মাদে শুক্রাণুর চেয়ে পাতলা। শরীয়তে এগুলো তিনটি পরিভাষা রয়েছে, একটা ওয়াদি, আর একটা মাদে, আর একটা মানি। স্বাভাবিকভাবে যদি সিয়াম অবস্থায় মাদে নির্গত হয় বা ওয়াদি, তাহলে সিয়াম নষ্ট হবে না। তবে যদি স্বইচ্ছায় সে মানি নির্গত করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এটাই বিশুদ্ধ মত উলামাদের। তাহলে কোনো ব্যক্তি যদি হারাম বা অশ্লীল কিছু দেখে বা কল্পনা করে, এর কারণে তার মাঝে নির্গত হয়, তাহলে অবশ্যই তার সিয়ামের ঘাটতি হবে, নেকি কম হবে, তবে তার সিয়াম বাতিল হবে না। লাশ দাফনের পর মিনহা খলাকনাকুম এ দোয়া বলা যাবে না যাবে না? আমরা কোরআন এবং হাদিস থেকে এটার প্রমাণ পাই না, সুতরাং আমরা এটা পড়া থেকে বিরত থাকব। আমার নাম ইলিয়াস চৌধুরী। আমার প্রশ্ন, উযু করার পর কালেমে শাহাদাত পড়তে হয়, তায়াম্মুমের পর কি এটা পড়তে হবে না হবে না? উযুর পরে উযুর যে দোয়া পড়তে হয়, তায়াম্মুমের পরে সে দোয়া পড়ব না পড়ব না? এক্ষেত্রে আমরা যেটা মনে করি, ইবাদতের ক্ষেত্রে কিয়াস চলে না, একটার সাথে আরেকটা চলে না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের পরে নির্দিষ্ট কোনো দোয়ার কথা উল্লেখ করেননি, সুতরাং আমরা উযুর দোয়া তায়াম্মুমের ক্ষেত্রে লাগাবো না। দেবরের সাথে ভাবের কতটুক পর্দা করা উচিত? দেবরের সাথে সবচেয়ে বেশি পর্দা করতে হয়। অপরিচিত ব্যক্তির সামনে আমাদের পর্দা চলে, পরিচিত লোকের সামনে পর্দা হয় না। অথচ অপরিচিত ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা পরিচিত ব্যক্তির সাথে। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আল হামবু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো, অর্থাৎ তুমি মৃত্যুকে যেভাবে ভয় করো দেবরের সাথে সেভাবে পর্দা মেনটেন করে চলবে। এখানে সর্বোচ্চ পর্দা মেনটেন করে চলতে হবে দেবরের সাথে। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? বইয়ে আছে পৃথিবী ঘুরে, আবার ওয়াজে বলছে সূর্য ঘুরে। আসলে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটা আকীদার কোনো বিষয় নয়, আমলের কোনো বিষয় নয়, এটা বৈজ্ঞানিক বিষয়। এটা নিয়ে যারা গবেষক আলেম রয়েছেন তাদের ভিতরেও মতনৈক্য দেখা গিয়েছে। কিছু আলেম বলেন যে সূর্য ঘুরে, আর কিছু আলেম বলেন দুনিয়া পৃথিবী ঘুরে। তবে আমরা এটা বিশুদ্ধ মনে করি এই ক্ষেত্রে যে সূর্য ঘুরে, এটা কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত, চন্দ্র সূর্য ঘোরার বিষয়টি। আর কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটা বোঝা যায় যে জমিন স্থির থাকে। সুতরাং কেউ যদি এর ভিন্ন কিছু বিশ্বাস করে, উভয়টা ঘুরে অথবা কোনো একটি ঘুরে অপরটি ঘুরে না, এই বিশ্বাসের কারণে তার আমল আকীদার কোনো সমস্যা হবে না। এমনকি ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনু বাজ রাহিমাহুল্লাহ এই দুজনের মাঝে এটা নিয়ে মতনৈক্য ছিল এই মাসালা নিয়ে। সুতরাং আমরা এটা বিশুদ্ধ মনে করি। অবশ্যই নক্ষত্ররা যেগুলো হচ্ছে চন্দ্র সূর্য কক্ষপথে ঘুরে, জমিন স্থির থাকওয়াল জিবালা আর রসাহা, আল্লাহ পাহাড়কে গেঁথে দিয়েছেন যাতে জমিন স্থির থাকে, এই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিজানুর রহমান। হুজুর, সব হুজুরই বলে গণতন্ত্র হারাম, তাহলে 4 খলিফা জনগণের ম্যান্ডেট ছাড়া কি রাষ্ট্র পরিচালনা করেছেন? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালাতে পারি? গণতন্ত্র হারাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রচলিত গণতন্ত্র, যে গণতন্ত্র আমাদের চলতেছে, এটা নিঃসন্দেহে হারাম। কারণ গণতন্ত্রের মূল থিমটা হচ্ছে অধিকাংশ যেদিকে সেটাই রায় পেয়ে যাবে, সে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী যাই হোক না কেন। এই কারণে এবং সাথে সাথে গণতন্ত্রের যে থিওরি রয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করা হয় সকল ক্ষমতার উৎস জনগণ। সুতরাং এগুলো কুফরি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। খলিফাগণ গণতন্ত্রের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন বিষয়টা এরকম নয়।
তারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন সুন্নাহর বাইরে সামাজিক বিষয়ের ক্ষেত্রে যারা বিজ্ঞজন গুণীজন তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা যদি আমাদের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমাদের জন্য করণীয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করণীয়, নবী রাসূলগণ যেটা করেছেন, তাওহীদের দাওয়াত প্রচার প্রসার করতে হবে। তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত বেশি ছড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার আকীদা এক হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্যতা সম্ভব নয়। আর যতদিন ঐক্য হওয়া সম্ভব নয়, ততদিন ইসলামী রাষ্ট্র কল্পনা করাটাও সম্ভব নয়। যেটা আমরা গত নির্বাচনকে কেন্দ্র করে দেখলাম। প্রথম দিকে শুনছিলাম সব ইসলামী দল ঐক্য হয়ে যাবে, কিন্তু সম্ভব হলো? সম্ভব হলো না। কারণ যে জামাত ইসলামকে কাফের মনে করেন, উদাহরণস্বরূপ, সে কিভাবে জামাত ইসলামের সাথে ঐক্য করবে? তাই কওমিরা অধিকাংশ কেটে পড়লো। আবার ওরা অন্যদেরকে আরেকজনের কাফের মনে করে। তাহলে এইভাবে ঐক্য অশৃঙ্খলা সম্ভব নয়। ঐক্যের মানদণ্ড হচ্ছে আকীদা। আকীদা ঠিক না হলে এটা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ আকীদা বিশুদ্ধকরণের কাজ করেছেন, আমাদেরকেও সেই কাজ বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। যে মহিলারা পর্দা করে না তাদের শাস্তি কি এবং এদের জাহান্নামে কি অবস্থা হবে? পর্দা করা একটি ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে বসবাস করো, জাহিলি যুগের মহিলাদের মতো সৌন্দর্য প্রদর্শন করিও না। সুতরাং যে বেপরদায় চলবে সে কাবিরা গুনাহ করলো, হারাম কাজ করলো। তাকে দেখে যে সমস্ত পুরুষের পাপ হলো, এই পাপও সে মহিলাকে বহন করতে হবে এবং স্বাভাবিকভাবে তার শাস্তি কি হবে সুনির্দিষ্টভাবে হাদিসে উল্লেখ হয়েছে বলে আমার জানা নেই। তবে এটা বড় পাপ, এটা জাহান্নামে যাওয়ার কাজ, যেটা রাসূল অপর হাদিসে বলছেন, সিনফানে মিন আহলিন নার নামা আল্লাহ আরাহমা কত্তু। দুই শ্রেণী জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। তার মধ্যে হচ্ছে কাসিয়াতুন আরিয়াত, ওই মহিলা যে পোশাক পরে উলঙ্গ থাকে, অপরের দিকে আকৃষ্ট হয়, অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই শ্রেণী নারীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম হিসেবে উল্লেখ করেছেন। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমাদের করণীয় কি? কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো? তওবা করুন। জীবনে যে পাপ করেছেন দৃঢ় প্রত্যয় গ্রহণ করুন, ভবিষ্যতে আর এই পাপগুলো করব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে পাপ করেছেন সেই পাপের জন্য অনুতপ্ত হন, অনুশোচনায় ভুগুন যে আমি অন্যায় করে ফেলেছি। এটা সাথে সাথে আপনি তওবা করবেন। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সহিত তওবা করবেন। ইনশাআল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে পাপ থেকে তওবা করে তার কোনো পাপই থাকে না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমতে নিরাশ হইও না। সুতরাং তওবা ইস্তিগফার করে ভবিষ্যতে পাপ করবেন না, এই চিন্তা নিয়ে ফেরত আসলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আহলে হাদিস ও হানাফি মাযহাবের যে বিভিন্ন ক্ষেত্রে আমলের পার্থক্য দেখতে পাই, আপনার মতামত জানতে চাই। যে আমলের পার্থক্যগুলো দেখেন, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হবে, আপনি ওই আমল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। উদাহরণস্বরূপ, আমরা রফুল আযান করি, তারা করেন না। উভয়টা আমলের দালিলিক পর্যালোচনা আপনি করে দেখবেন, ইনশাআল্লাহ আহলুল হাদিসের আমলটাকে আপনি বেশি শক্তিশালী পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হানাফিদের সাথে আমাদের আমলগত অমিল এটা মূল নয়, বরং তাদের সাথে আমাদের মূল অমিল হচ্ছে আকীদাগতভাবে। আকীদার বিষয়টি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপর বিশ্বাস করি, সাত আসমানের উপরে, পক্ষান্তরে তাদের সমাজের প্রচলন তিনি হচ্ছেন সর্বত্র বিরাজমান। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার রয়েছেন, তারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার। এছাড়াও আকীদা কেন্দ্রিক বেশি দ্বন্দ্ব আমাদের সাথে তাদের, এটাই মূল। বাকি আমলগত যে দ্বন্দ্বগুলো রয়েছে অধিকাংশ সুন্নাতি বিষয়কে কেন্দ্র করে, সেগুলো মৌলিক নয়। তবে নিঃসন্দেহে আমাদের যে আমলগুলো, আমরা এটা বলতে পারি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের আমলের দলিল বেশি শক্তিশালী। যেটা আমার দাবি নয়, আপনি একটু যাচাই বাছাই করলেও পাবেন ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে, এ সময় আমাদের করণীয় কি? আমরা দোয়া করব আল্লাহ যেন এই দুইটা শয়তানকে ধ্বংস করে, ইরানকেও ধ্বংস করে, ইসরায়েলকেও ধ্বংস করে। এটা হলো আমাদের করণীয়। সুন্নাত নামাজের 4 রাকাতে অন্য সূরা মিলাতে হবে কি? মোহাম্মদ নাজিম, গ্রাম রত্নগর। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, পরের 2 রাকাতে আপনার ইখতিয়ার রয়েছে।
চাইলে সূরা মিলাতেও পারবেন, চাইলে না মিলাতেও পারবেন। তবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে নফল সালাত দুই দুই করে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাত হচ্ছে দুই দুই করে। সুতরাং নফল সালাত 2 রাকাত করে পড়ার চেষ্টা করবেন, এক সালামে 4 নয়। নাপাক অবস্থায় কোন সওয়াবের কাজ করলে সওয়াব কি হবে? হ্যাঁ, নাপাক অবস্থা মানে আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেননি, এই অবস্থায় সওয়াবের কাজ করছেন। যে সমস্ত কাজ করার সুযোগ রয়েছে, অন্যকে সাহায্য করা বা অন্যান্য কোরআন তেলাওয়াত না, সালাত আদায় না, এগুলো বাদ দিয়ে অন্য সওয়াবের কাজ করলে অবশ্যই আপনি নেকি পাবেন। তবে সুন্নাত হচ্ছে আগে ওযু করে নেবেন, লজ্জাস্থান ধৌত করে ওযু করে নিয়ে অন্যান্য কাজ করবেন। তালেবান ও আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? তালেবান বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আফগানিস্তানে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে, এই তালেবানরা মূলত মাযহাবগতভাবে হানাফি প্রথমত। দ্বিতীয় নাম্বার, আকীদার দিক থেকে তারা বেরলভী, অর্থাৎ তাদের আকীদা চূড়ান্ত পর্যায়ের খারাপ। আপনারা হতে পারে কিছু ইন্টারনেটে দেখেছেন যে বর্তমান সময়ে তালেবানে আপনার আফগানিস্তানে আহলুস সুন্নাত জামা, সহজ কথায় আহলে হাদিস বা সালাফি দাওয়াতি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটা রাষ্ট্রীয়ভাবে একটা অন্যায়ের কাজ। কেউ যদি এটা করে তাহলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা করা হবে। তাহলে স্বাভাবিকভাবে আকীদার দিক দিয়ে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব রয়েছে। যদি কোনো বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র বলে এবং পরে পুনরায় নিজের ছেলে হিসেবে দাবি করে, তাহলে সেই দাবি সহি নাকি ভুল? অবশ্যই তার দাবি সহি হবে, কারণ ত্যায্য পুত্র ইসলামে কোনো বিধান নেই। কোনো মুসলিম তার ছেলেকে ত্যায্য পুত্র করতে পারে না। আমার নানার এক এলাকায় 37 থেকে 69 জমি বিভিন্ন মানুষের জোরপূর্বক দখল করে প্রায় 70 বছর যাবৎ দখলে রেখেছে। আমাদের এখন করণীয় কি? জমির মূল মালিক 60 বছর পূর্বে না ফেরার দেশে চলে গিয়েছেন। এখন আপনাদের দলিল প্রমাণের মাধ্যমে যদি সেই জায়গা উদ্ধার করতে পারেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি আরেকটু যদি বাড়িয়ে বলি, আপনারা ক্ষমতার মাধ্যমে যদি সেটা উদ্ধার করতে পারেন, সত্যিকার অর্থেই যদি আপনার দাদা নানার হয়ে থাকে, ক্ষমতার মাধ্যমে উদ্ধার করা এটা আপনার জন্য বৈধ রয়েছে, যদি সত্যিকার অর্থেই মালিক হয়ে থাকেন। ক্ষমতা দিয়েও পারবেন, দলিল প্রমাণের বলেও পারবেন। আর যদি উদ্ধার করতে না পারেন, এর ফলাফল অবশ্যই কিয়ামতের দিন পারবেন, যেটাকে ফিকহি পরিবেশে থেকে মাসআলাতুল যফর বলা হয়। মাসআলাতুল যফর হচ্ছে কেউ অন্যায়ভাবে আপনার কিছু নিয়েছে, আপনি ক্ষমতা খাটিয়ে তার কাছ থেকে আবার ততটুকু পরিমাণ ছিনিয়ে নিলেন, এটা বৈধ রয়েছে। টাকুর নিচে কাপড় পরা হারাম বা ঢেকে রাখা হারাম, কিন্তু ঠান্ডার সময় আমরা লম্বা মোজা পরে টাকনু ঢেকে রাখি, সেটা হারাম না হারাম নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে টাকুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে মোজা পরার অনুমতি দিয়েছেন। সুতরাং মোজা পরা বৈধ রয়েছে। স্বাভাবিকভাবে নিচ থেকে যে কাপড়টা আমরা পরি মোজা, এগুলো বৈধ রয়েছে। কিন্তু উপর থেকে নিচে কিছু ঝুলে থাকবে, টাকুর নিচে যাবে, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দদের কাছে আমাদের একটা প্রশ্ন।